এত মজার চিকেন ঝালমুড়ি। স্কুল কলেজের সামনে দাঁড়িয়ে থাকা, পার্কে দাঁড়িয়ে থাকা মামাদের ঝালমুড়ি ফেল আমার এই ঝালমুড়ির কাছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো সন্ধ্যাটা হলেই মন চায় কি খাই কি খাই, তো ভাবলাম যেহেতু চিকেন রান্না করাই আছে তাহলে একটু ঝালমুড়ি বানায় খাই। আর বেশ কয়েকদিন ধরে খুব ইচ্ছে করতেছিল যাতে চিকেন ঝালমুড়ি খাই। তো বাসায় যেহেতু বানাইতে পারবো তাহলে আর বাহিরে যায় কেন খাবো। এই যে আমার মুড়ির ডিব্বা, আর এই যে হচ্ছে একটু ঝোল ঝোল করে মুরগির মাংস রান্না করা হয়েছিল। মূলত এই ঝোল আর এখান থেকে হচ্ছে চিকেন নিয়েই ঝালমুড়িটা বানানো হবে। তো এখানে সবকিছু কাটা কুইটা রাখছি। কাটাকাটির পর এটাকে ডলাডলি শুরু করা লাগবো। এখানে ভালোভাবে লবণ তেল দিয়ে একদম ডলাডলি শুরু করে দিবেন। অনেক অনেক মানুষের ঝালমুড়ির চেহারা দেখে একেবারে দেখার মতন না, মানে ঝালমুড়ি দেখলে যে রুচি লাগবে সেই রুচিটাও লাগে না। তবে আমার এই ঝালমুড়ি যদি আপনারা একবার খান অবশ্যই অবশ্যই আপনাদের মুখের স্বাদ ফিরা পাবেন। যাদের যাদের মুখের মধ্যে রুচি নাই তারা আমার মতন করে এইভাবে ঝালমুড়ি বানায় খায় দেখেন, অবশ্যই অবশ্যই আপনার মুখে রুচি ফিরে আসবে। আর ঝালমুড়িটা এত পরিমাণের মজা হয়েছিল, আপনারা পুরোটা ভিডিও দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন। তো যেটা বলছিলাম, অনেক অনেক মানুষই দেখি ঝালমুড়ি ঠিক মতন বানাইতেই পারে না। আসলে তারা যেটা করে দেখা যায় কাঁচামরিচ পেঁয়াজ মানে মাল মশলা সব কিছু দেয় কম, মুড়িটা দেয় বেশি, যার জন্য ঝালমুড়িটা একদমই ভালো লাগে না। মানে আমরা হচ্ছে ময়মনসিংহের ভাষায় যেটাকে বলি মুড়ি ভর্তা, ঘরোয়া মুড়ি ভর্তা। আমাদের বাসার আবার প্রত্যেকেরই হচ্ছে ঝালমুড়িটা খুব মজা করে আমরা বানাইতে পারি সবাই। শুধু যদি কাঁচামরিচ আর পেঁয়াজ দেওয়া বানায় তারপরে হচ্ছে খাওয়ার মতন একটা মুড়ি ভর্তা হয়। আর আমরা কিন্তু মুড়ি ভর্তার মধ্যে হচ্ছে আদা কুচি করে দেই। কোথায় কোথায় আদা কুচি দেওয়া ঝালমুড়ি খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগে আমাদের বাসার পাশে পুদিনা পাতা ছিল, আমরা পুদিনা পাতা দিয়ে হচ্ছে ঝালমুড়ি বানায় খাইতাম, মানে মুড়ি ভর্তা বানায় খাইতাম। মুড়ি ভর্তা বা ঝালমুড়ি যেটাই বলেন, এটার চেহারা দেখলেই যেন একদম লুভ লাগে, এরকম ভাবে লাগা তৈরি করা লাগবো। স্ট্রিট ফুডের মধ্যে ঝালমুড়ি কেউ পছন্দ করেন এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। মুড়ি ভর্তার টেস্ট যদি আপনি বাড়াইতে চান তাহলে অবশ্যই মুড়ির তুলনায় যা কিছু দিয়ে আপনি মুড়িটা ভর্তা করবেন সেই সব কিছু আপনি বেশি বেশি করে দিবেন। তো আমি এখানে হচ্ছে চিকেন ঝালমুড়ি যেহেতু বানাবো তাহলে তো চিকেন তো লাগবেই। এর জন্য চিকেনের টুকরাগুলো হচ্ছে আমি একদম মানে ঝুরঝুরা করে দিতেছিলাম যাতে হচ্ছে একদম মিক্সড হয়ে যায়। আর তারপর দেখেন কি পরিমাণের ইয়াম্মি দেখতে লাগতেছে। এটার যে স্মেল এত পরিমাণের মজার ছিল, কি বলবো রে ভাই, আপনারা যদি না বানায় খান আপনারা বিশ্বাসই করতে পারবেন না, এত পরিমাণের মজা হয়েছিল। আর মুড়ি ভর্তাটা হইতে হবে এরকম মাখো মাখো একদম, যাতে লোক মানিয়া খাওয়া যায়। এটা কিন্তু একটা বোল ভর্তি হচ্ছে মুড়ি ভর্তা। তো এই মুড়ি ভর্তাটা এত পরিমাণের মজা হয়েছে যে হচ্ছে দুইজনে মিলে খায়া শেষ করে ফেলাইছি। আগের দিন হচ্ছে সন্ধ্যাবেলা এই মুড়ি ভর্তাটা করে খাইছিলাম, পরের দিনও আমার কাছে মন চাইতেছিল, পরে আমি আবার করে খাইছিলাম। আর মুড়ি ভর্তা খাওয়ার পর সন্ধ্যাবেলা তো 1 কাপ চা তো অবশ্যই লাগবে। তো এই তো চা খায় হচ্ছে সন্ধ্যাবেলাটা শেষ করলাম।